لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم وعن ميمون الأولدي قال يعز رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقمك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك. الحديث. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তাই তো আমি সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ যেন নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত সম্মানীয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা আব্বাস ও ভাইরা আমার, প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে একটা উন্নতি কল্পে জালসা আয়োজন করা হয়েছে। সে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই যে যেখানে বসে আছি সংক্ষিপ্ত আকারে আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার হকদার রাখেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বাস ভাই, আমি বেশি ভূমিকাতে যাচ্ছি না, কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে 15 মিনিট। সেদিকে লক্ষ্য করে আমি সোজা আপনার হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি, যে হাদিসটা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأولدي قال يعز رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মতেরা,
তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে 5টা নিয়ামত দেওয়া হলো। এই 5টা নিয়ামতকে, এই 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করে নাও আর 5টা আসার আগে, কারণ এই 5টা অতিক্রম হয়ে গেলে, এই 5টা হাতছাড়া হয়ে গেলে, আর 5টা যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, তখন তোমরা যদি মাথা ঠুকে মসজিদকে খাল বানিয়ে দাও আর আল্লাহকে যদি বলো, আল্লাহ আমাদের কাছ থেকে যে 5টা জিনিস হাতছাড়া হয়ে গেছে, ওই 5টা জিনিস তুমি আবার ফিরিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, কখনোই তোমাদেরকে ওই 5টা যখন চলে আসবেন আর 5টা ফিরিয়ে দেওয়া হবে না, হবে না, হবে না। 5টা জিনিসকে নিয়ামত মনে করে নাও। নাম্বার 1 নাম্বার হলো সাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর নবী বলছেন, তোমরা যৌবনকালটাকে নিয়ামত মনে করে নাও বার্ধক্য আসার আগে, কারণ এই যৌবনকালটাকে যদি তোমরা হেলাতে, তোমরা যদি আপনার কিনা মানে খেলাধুলাতে কাটিয়ে দাও, আর যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবেন আর বৃদ্ধ অবস্থায় যদি আল্লাহকে বলো, আল্লাহ গো আমাদের সেই আগেকার যৌবনকালটা ফিরিয়ে দাও, সেই জীবনটা ফিরিয়ে দাও, আল্লাহর নবী বলেন ওই যৌবনকালটা আর দ্বিতীয় চান্স দেওয়া হবে না। জীবনকালটাকে অর্থাৎ যুবককালটাকে, যৌবনকালটাকে আমাদেরকে নিয়ামত মনে করে নিতে হবে। এই যৌবনকালে যুবকরা কি করছেন? আজকে আপনার যুবকেরা পাবজি খেলাতে ব্যস্ত, তারপরে আপনার চুল কাটাতে ব্যস্ত, তারপরে আপনার বিভিন্ন গান বাজনা শুনতে ব্যস্ত। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই যুবক তুমি শোনো, আরশের ছায়া যেদিন মানে থাকবে, অন্য ছায়া থাকবে না, সেদিন যুবকরা তোমরা ওই আরশের ছায়ায় স্থান পাবে। তো যুবক, তোমাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, যৌবনকালটাকে তুমি অতিবাহিত করিও না। 1 নাম্বার। তাহলে 1 নাম্বার কি হলো? সাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকালটাকে নিয়ামত মনে করে নিতে হবে বার্ধক্য হওয়ার আগে। 2 নাম্বার হলো আমার নবী বলছেন, সাবাবাকা ক্বাবলা হারামিকা সিহাতিকা ক্বাবলা সুকুমিকা, সিহাতিকা ক্বাবলা সুকুমিকা, সময়টাকে আপনার কিনা সুস্থতাকে নিয়ামত মনে করলেন অসুস্থ হওয়ার আগে। আমি আপনি সুস্থ আছি, মোটর বাইকে করে বেথুয়া তহরি চলে যাচ্ছি, আমি আপনি সুস্থ আছি, এই সুস্থ অবস্থায় মাঠে ঘাটে কাজ করতে পারছি, কিন্তু সুস্থ অবস্থায় আমরা কিন্তু আল্লাহর ইবাদত করতে পারছি না। তো আমার নবীজি বললেন, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করে নাও অসুস্থ হওয়ার আগে। রোগ হলো আপনার 2 ধরনের। কেমন বললাম? রোগ 2 ধরনের, একটা হলো নরমাল রোগ আর একটা হলো আপনার ডিজিটাল রোগ। আপনার নরমাল রোগ কাকে বলেন? আমার জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, হাতুড়ি ডাক্তারের কাছে আপনার ঔষধ খেলে তারপর আপনার কিনা দেখা গেল ট্যাবলেট খেলে জ্বর ঠান্ডা ভালো হয়ে যাবে, এটাকে নরমাল রোগ বলা হয়। আর ডিজিটাল রোগ কাকে বলে? ডিজিটাল হচ্ছে আপনার কিনা লাইফ পর্যন্ত, জীবন পর্যন্ত থেকে যায়, সেটা হলো আপনার ডায়াবেটিস রোগ, সেটা হলো আপনার প্যারালাইসিস রোগ। যদি কোনো মানুষকে আপনার ডায়াবেটিসে ধরে নেয়, কোন মানুষকে যদি সুগারে ধরে নেয়, কোন মানুষকে আপনার কিনা ওই আপনার ডায়াবেটিসের মতো সুগারের মতো যদি আক্রান্ত হয়ে যায়, তো আল্লাহর নবী বলছেন ওকে কবর পর্যন্ত ওই রোগটাকে নিয়ে যাবে, অর্থাৎ যতদিন ও মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত ওর জীবনে ওই রোগটা থেকে যাবে।
আগে। তো আমার নবী বলছেন সিহাতিকা ক্বাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করে নাও অসুস্থ হওয়ার আগে। কারণ সুস্থ শরীরে তুমি যে ইবাদতটা করবে, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতটা তোমার দ্বারাই হতে পারে না, পারে না, পারে না। নাম্বার 3 নাম্বার নবীজি বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিকা। আজকে যে বিষয় নিয়ে যে আপনার উন্নতি কল্পে জালসা, সেটাকে 3 নম্বরে নবীজি এখানে নিয়ে এসেছেন। বন্ধুরে সেটা কি? আল্লাহর নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিকা, মালকে নিয়ামত মনে করে নাও তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। এখন তোমার হাতে স্টিয়ারিংটা আছে, তুমি এখন ড্রাইভিং করছো, তোমার হাত থেকে যখন স্টিয়ারিংটা সরে যাবে, তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে, তখন তুমি দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না। মালকে নিয়ামত মনে করতে হবে আপনার কিনা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আল্লাহর নবী বলছেন হে সাহাবারা, তোমরা মাল মাল করে লাফালাফি করছো, তো তোমাদের মাল ক ধরনের জানো? তোমাদের মাল হলো 3 ধরনের। 1 নাম্বার হলো মালাবিসাম, আপনার কিনা যে জামাটা আমি পরিধান করে আছি, এই জামাটা হলো আমার। এই জামাটা যখন আমি পরিধান করে আছি, এই জামাটার কেউ ওয়ারিস হবে না, এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে, টানা হবে, ক্যাথা পাড়া হবে, কেউ এর ভাগ নেবে না। দ্বিতীয় নাম্বার হলো মা আকালা, আমি যে খাবারগুলো খাবো, এই খাবারগুলোর কাল সকালে কোনো আমার ছেলে, কোনো আমার বেটি এরা ভাগ বসাবে না। কারণ বন্ধুরে আমি এখন খেয়েছি মুরগার মাংস, খাসির মাংস, আমি খেয়েছি ফল ফ্রুট মিষ্টান্ন, এগুলো খেয়ে আমার পায়খানা হয়েছে। এই পায়খানাগুলো যখন সকাল বেলায় ডেলিভারি দেব, বন্ধুরে এই পায়খানাগুলো কোনো আমার ছেলে, কোনো আমার মেয়ে ওয়ারিসরা বলবে না আব্বা তোমাকে গত রাত্রিতে, কালকে হালুয়া খাইয়েছিলাম, বিরিয়ানি খাইয়েছিলাম, মাছ মাংস খাইয়েছিলাম, ফল ফ্রুট খাইয়েছিলাম, এটা তুমি আজকে আমাদেরকে ডেলিভারি দাও। নাম্বার 3 নাম্বার নবীজি বলেন যেটা তোমরা আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে, এটা তোমার ওয়ারিসেরা এটা কোনোদিন ভাগ নেবে না। 3 ধরনের মাল আমার আপনার, আর বাদ বাকি আপনার সব পরের মাল, ওয়ারিসের মাল। তো এখন আপনার ফকির দেখা যায় ক ধরনের জানেন? 2 ধরনের। একটা হলো নরমাল ফকির, আর একটা হলো ডিজিটাল ফকির। নরমাল ফকির কাকে বলে? বন্ধুরে আমি আজকে 6 লক্ষ টাকার মালিক, আর 6 লক্ষ টাকার যখন মালিক আছি, এই 6 লক্ষ টাকা আজকে আমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে, আবার পরশু দিনকে কিংবা আপনার 10 দিন পরে আমি 10 লক্ষ টাকার মালিক হতে পারি। এটা হলো নরমাল ফকির। কিন্তু ডিজিটাল ফকির কোনগুলো ভাবছি? আমি ধরেন আমার বয়স হয়ে গেছে 95 কিংবা আপনার কিনা 80-90 বছর বয়স, আর আমার কাছে টাকা আছে আপনার কিনা 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা আছে, এই 50 লক্ষ টাকা নিয়ে আমি ঘুরছি, আর আমার 2টো ছেলে আছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তারা বলছে আব্বু যে মানে টাকাগুলো নিয়ে ঘুরছে, ওই টাকাগুলো হয়তো কখনো কোথায় খরচ করে ফেলবে, তখন আমরা কিছুই পাবো না। কেন? আব্বার বয়স হয়ে গেছে 90 থেকে 95 বছর। আব্বা সকালে কি বলে,
বৈকালে মনে থাকে না, বৈকালে কি বলে সকালে মনে থাকে না বন্ধুরে। তাই আব্বার কাছে যে মালগুলো আছে ওগুলো আমরা ভাগ করে নেব। তো আপনার দুই ছেলে আব্বার কাছ থেকে টাকাগুলো ভাগ করে নিল 25 লক্ষ টাকা করে। বন্ধুরে ছেলে দুটোকে ভাগ করে দেওয়া হলো। আর আজকে এই মাহফিলে জালসাতে আপনার বড় বড় আলেম যারা এসেছেন, বক্তাগণ এসেছেন, তিনারা বলছেন যে বন্ধুরে তোমরা যদি দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে তোমাদেরকে আল্লাহর নবী বলেন জান্নাতে তোমাদের এয়ার কন্ডিশন ঘর দেওয়া হবে। এবার আমি দেখা গেল জালসা শুনতে এসেছি, পকেট নাই কিছু নাই। এই জালসা শুনতে এসে আপনার কিনা পকেট নাই কিছু নেই, দেখা গেল বন্ধুরে আমি হাতড়িয়ে টাকা আর পাচ্ছি না। ছেলে দুটোকে বলবো, আমার টাইম খুবই সংকীর্ণ, 1 মিনিটে ছাড়ছি। হ্যাঁ, ছেলে দুটোকে গিয়ে বলবো বাবা এই আজকে জালসা হচ্ছে, জালসায় দান করতে হবে, কিছু টাকা দাও। বড় ছেলে বলছে না আব্বু আমি টাকা দিতে পারবো না, ছোট ছেলেও দিল না। বন্ধুরে আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার হাতে এখন স্টিয়ারিং আছে দানের, আপনার হাতে চাবিকাঠি আছে দানের, আপনার হাতে মাল আছে, আপনার হাতে টাকা আছে, পয়সা আছে, আপনি এখন দান করতে পারবেন। আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে গেলে আর আপনি দ্বিতীয় চান্স পাবেন না, পাবেন না, পাবেন না। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।